নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে তাল নিয়ে চলে এসেছি। আজকে এই তালের আমি দারুণ একটা রেসিপি বানাবো। তো পাকা তাল তো আমরা বর্ষার টাইমে খেয়ে থাকি, আর এই 2-1 মাসই আমরা খাই পাকা তাল। তো এই তালের আমি কি বানাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। ঘষবো তো। ভালো দারুণ আছে, একটু খেয়ে দেখ। খাবে বলেই তো দাঁড়িয়ে আছে। তো দেখুন বন্ধুরা, তালটা একদম টাটকা, আমাদের গাছের তাল। তো তালটা এবার আমি ভালোভাবে ছাড়িয়ে ঘষে নেব। এটা পাকে তো দিয়ে গাছে থেকে পড়ে। হ্যাঁ, মানে বসো দি খাও। তো দিদি ওইদিকে তালটা ছাড়াচ্ছে, ততক্ষণ আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে গুঁড়ো করে নেব। আমি আতপ চালটাকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আর জল দিয়ে গুঁড়ো করা যাবে না, এটাকে এবার শুকনোই গুঁড়ো করতে হবে। একদম মিহি করে গুঁড়ো করতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তালের কি সুন্দর সেন্ট আসছে, পাকা তালের। তাল থেকে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এই যে এইখানে আমি বাঁশের তৈরি একটা মই নিয়েছি, তো এই মইটা দিয়ে আমরা তাল ঘষি। তো মইটা একটু ভেঙে গিয়েছে, তো এই দিয়ে আমি আজকে ঘষবো। তো এইখানে আপনারা কিন্তু ঝুড়ি দিয়েও ঘষতে পারেন। বাঁশের তৈরি যে ঝুড়িগুলো হয় ওইগুলো দিয়েও খুব সুন্দরভাবে ঘষে নেওয়া যায়। তো তাল এখানে আমার ঘষে নেওয়া হয়ে গিয়েছে, এতে আমার হয়ে যাবে। তো তাল ঘষা আমার একদম রেডি। আর তালের এই আঁটিগুলো আমি এক জায়গায় রেখে দেবো, এটা পরে আঁকুর খাওয়া হবে। আমার আতপটা ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। তো গোটা গরম মশলা আমি একই শিলে বেটে নেব। গরম মশলাটা বাটার জন্য আমি একটুখানি চিনি দিচ্ছি। তো গোটা গরম মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। তো এইদিকে আমাদের চালের গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো একদম রেডি। তো এবার আমি সব কিছু মাখিয়ে নেব। তো তালটা এবার দিয়ে দেবো।
ভালোভাবে এবার আমি মাখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখনো বলিনি যে এটা কি বানাচ্ছি। তো এটা আমরা পাকান বলি, তালের পাকান, অনেকে আবার পিঠেও বলে। তাল আর চালের গুঁড়ো কিন্তু অনেকক্ষণ ভালোভাবে মাখতে হবে। তো এখানে আমি তাল আর চালের গুঁড়ো 10 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এরপরে আমি চিনি দিয়ে দেব। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো আবারও আমি 10 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, আর এটা মাখাতেও একটু টাইম লাগে। তো চিনি দেওয়ার পরে আবারও আমি 10 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এরপরে আমি অল্প অল্প জল দেব আর ফাটাবো। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। সুন্দর সেন্ট এসেছিল মিঠি। আগে কোনোদিন খেয়েছো তুমি? আমি কোনোদিন খাইনি। খেয়েছো? ওইখানে করেছিল। ওইখানে আমি কোনোদিন খাইনি আগে। কি সুন্দর সেন্ট আসছে বলো। এখনো আছে, এখনো দানা হয়ে যাবে। তো আমি এইদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। তো এদিকে আমার মাখানো একদম রেডি। তো দেখুন আমি এইরকম ঘনত্বের বানিয়েছি, এর থেকে কিন্তু আর পাতলা করব না। কড়াই আমার গরম হয়ে এসছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। গরম হয়ে এসছে, এবার পাকানগুলো ভেজে নেব। খুন্তি দিলে জলটা মোট অনেক ভাজা। তো এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম ভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। হ্যালো লাগবে না বাবু। মানা খাতে বলতে দিয়ে আসছে খুব সুন্দর এটা। সুন্দর হয়েছে। পাপড় বানিয়ে গেছে, পাপড় খুব সুন্দর হয়েছে। সুন্দর কড়মড় করছে, একদম ভিতরটা নরম, উপরটা একদম কড়মড়ে হয়েছে। দেখুন কি সুন্দর দারুণ।
ভিতরটা একদম নরম। তো বন্ধুরা, আজকে আমাদের তালের পাকানের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো খুবই ভালো লাগলো তালের পাকান। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন বাড়িতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বছরে প্রথম এরকম তালের কোনো একটা রেসিপি খেলাম, অসাধারণ লাগছে। আর এই সময়টা এরকম তালের রেসিপি খেতে তো সবার ভালো লাগে। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন অবশ্যই।